মানুষ সব দেখে না, চোখে যা পড়ে তাই সব নয়। আর কিছু চোখ শুধু দেখে না, নির্দেশও দেয়। তেমনই এক চোখ, তৃতীয় চোখ। এরকম একটি তৃতীয় চোখের কাহিনী নিয়ে আমাদের আজকের গল্পটি একেবারে অন্যরকম একটি কাহিনী নিয়ে। এর আগে এরকম গল্প আপনারা শুনেননি বললেই চলে। তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, তৃতীয় চোখ। দীপ্ত ছিল একাকী মানুষ। না, সে কারোর সঙ্গে কথা বলতো না তা নয়, কিন্তু তার ভেতরের একটা খালি জায়গা কখনোই ভরত না। বাবা মা অনেক আগেই মারা গেছে। কলকাতার এক চিত্রকলা প্রশিক্ষণ কেন্দ্রে পড়তে পড়তে একদিন সিদ্ধান্ত নিয়েছিল শহরের বাইরে একটু নিরিবিলি জায়গায় থেকে ছবি আঁকবে। দীপ্তর ছবি ছিল অন্যরকম, অদ্ভুত, বিভ্রান্তিকর, কল্পনার চেয়েও বেশি কিছু। একদিন হঠাৎ সে খবর পায় বীরভূমের এক পুরনো গ্রামে ভীমপুর একটা বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, খুব সস্তায়। কেউ থাকতো না ওই বাড়িতে, কারণ নাকি রাত হলে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যায়। দীপ্ত হেসে শুনে সে এসব বিশ্বাস করে না, বরং একলা থাকতে পারবে, এটাই তার মূল লক্ষ্য। দীপ্ত পৌঁছালো ভীমপুর। পুরনো জমিদার বাড়ি, দুতলা, লাল ইটের দেওয়ালে শ্যাওলা জমে আছে, জানালাগুলো বন্ধ এবং আশেপাশে কুকুরের ডাকের পাশাপাশি একটা অপার নীরবতা। বাড়ির কেয়ারটেকার বুড়ো লোকটা নাম হরিমোহন ফিসফিস করে বলছিল, রাত নামলেই একতলার বাসায় ঘরের আয়নাটার দিকে তাকাবেন না বাবা। কেউ কেউ বলে ওটা জীবন্ত। দীপ্ত হেসে বলছিল, আমি এসবতে বিশ্বাস করি না। সে বাড়িতে উঠল। দিনগুলো স্বাভাবিক কাটছিল প্রথম সপ্তাহে, কিন্তু ব্যাপার হলো সে আঁকতে গিয়ে একটু নতুন মুখ এঁকে ফেলল। তিনটা চোখ, মানুষের নয়, যেন এক দেবতার। আর আশ্চর্যের, সে ছবির মুখের তৃতীয় চোখটা যেন তাকিয়ে থাকে তার দিকে, কাগজ থেকেও। দীপ্ত বসে আছে, রাত গভীর, ঘরে শুধুই পাখার শব্দ আর দূর থেকে কুকুরের কান্না মেশানো ডাক। দীপ্ত বসে আছে তার ছোট্ট স্টুডিও ঘরে। টেবিলের উপর ছড়িয়ে আছে কয়েকটা কাগজ, রং, আর সেই ছবিটা, তৃতীয় চোখওয়ালা মুখ। হঠাৎ একটা শব্দ, ঠক ঠক ঠক। দীপ্ত চমকে উঠল। শব্দটা আসছে একতলার বসার ঘর থেকে। সে নামলো ধীরে ধীরে। আলো জ্বলছিল না নিচে। মোবাইলের টর্চ জ্বালিয়ে এগিয়ে গেল। বসার ঘরের মাঝে সেই বিশাল পুরনো আয়নাটা টাঙানো, যেটার কথা হরিমোহন সাবধান করেছিল। সে একটু কাছে গিয়ে দেখে নিজের প্রতিবিম্ব, কিন্তু সেই প্রতিবিম্বে কিছু একটা আলাদা। নিজেকে দেখে তার বুকটা ধকধক করে উঠল। নিজের কপালে এক টুকরো ছায়া, ঠিক তৃতীয় চোখের মতো গোল একটা অন্ধকার দাগ। সে আতঙ্কে পিছিয়ে এলো। পরদিন সকালে হরিমোহন এসে চুপি চুপি বলে, আমি আপনাকে সাবধান করেছিলাম, যারা ওই আয়নার চোখ দেখে তারা আর আগের মতো থাকে না। সেই চোখ মানুষকে আতঙ্কে শেখায়, কিন্তু তার বিনিময়ে দেয় ভয়। দীপ্ত কিছুই বলল না, কিন্তু সে জানতো এটা কাকতালীয় নয়। এরপর দিনগুলো ক্রমশ অস্বাভাবিক হতে থাকলো। দীপ্ত একটা নতুন ছবি আঁকলো, একটা মুখ যার ঠোঁটে চাপা হাসি, চোখগুলো তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে, চুল এলোমেলো, মুখে একটা রক্তমাখা দাগ। কয়েকদিন পরে সে গ্রামের বাজারে গিয়ে দেখে এক লোকের মৃত্যু হয়েছে। মুখটা পুড়ে গেছে, চেনা যায় না।
কিন্তু আশেপাশের লোকজন ছবি দেখিয়ে বলে এই লোকটাই নাকি মরে গেছে। ছবিটা সেই মৃত লোকটারই মুখ। দীপ্ত আঁকেনি ইচ্ছে করে, তার মনে পড়ে না সে ঠিক কিভাবে এঁকেছে, যেন কেউ তার হাত ধরে এঁকে নিয়েছে। সে বুঝে গেল তৃতীয় চোখ কেবল দেখে না, তাকে নিয়ে লিখিয়ে নিয়ে ভবিষ্যৎ। এক রাতে ঘুমের মধ্যে দীপ্ত চমকে উঠল। জানলার পাশে কার যেন ছায়া। সে উঠে জানালার দিকে তাকাতেই দেখে একজন নারী, লম্বা চুল, মুখ দেখা যায় না, আর তার কপালে জ্বলছে একটি চোখ। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর ভয়ে ভয়ে চোখ খুলে দেখে ঘরে কেউ নেই, কিন্তু তার আঁকা খাতা খুলে পড়ে আছে মেঝেতে, আর সেখানে নতুন করে আঁকা হয়েছে সেই নারীকে। চোখ, চুল, চেহারা সব একই রকম। দীপ্ত জানত সে এই ছবি আঁকেনি, অনন্ত জেগে থাকতে আঁকেনি। পরদিন সকালে হরিমোহনের কাছে গিয়ে দীপ্ত জিজ্ঞেস করল, কাল রাতে ঘরের জানালার পাশে কেউ ছিল? একজন নারী। হরিমোহন কাপা গলায় বলল, আপনি ওকে দেখেছেন? কেউ? এই বাড়ির আসল মালকিন প্রতিমা দেবী। হরিমোহন জানায়, বহু বছর আগে জমিদার পরিবারের এক মেয়ে প্রতিমা দেবী এই বাড়িতে থাকতেন। তিনি ছিলেন এক অতি প্রতিভাবান চিত্রশিল্পী, কিন্তু হঠাৎ একদিন তার আঁকা সব ছবি অদ্ভুত হয়ে যেতে থাকে। মানুষ তাকে পাগল ভাবত। তিনি বলতেন একটা চোখ তার মাথার ভেতর থেকে নির্দেশ দেয় কি আঁকতে হবে। এক রাতে তার ঘরের জানালায় তাকিয়ে দেখা যায় সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই কপালে একটি তৃতীয় চোখ আঁকছে রক্ত দিয়ে। এরপর থেকেই এই বাড়ি অভিশপ্ত। দীপ্ত রাতে নিজের খাতা খুলে সাদা কাগজের মধ্যখানে একটি রক্তরাঙা দাগ। দাগটা ধীরে ধীরে রং হয়ে নিচ্ছে আর রূপ নিচ্ছে এক চেনা মুখের, নিজের মুখ। এরপর একদিন দীপ্ত বাজার থেকে ফেরার পথে এক বাচ্চা ছেলেকে দেখে মাটি কুড়াচ্ছে। সে বলে, কাকা, আপনি যে মানুষগুলোর ছবি আঁকেন তারা সব আসলে এখানে শুয়ে আছে, মানে মাটির নিচে। আমি মাঝে মাঝে শুনতে পাই ওরা কান্না করে। ছেলেটি দীপ্তকে নিয়ে যায় বাড়ির পেছনের জমিতে। সেখানে ছোট ছোট 5টা টিলা। হরিমোহন পরে জানায়, এখানে নাকি 5 জন নিখোঁজ হয়েছিল বছর 10 আগে। তারা সবাই এক দিন এই বাড়িতে এসেছিল। কেউ সাংবাদিক, কেউ পর্যটক, কেউ চিত্রপ্রেমী, এবং আশ্চর্যজনকভাবে তাদের প্রত্যেকেই নিখোঁজ হওয়ার আগের রাতে বাড়ির জানালায় আলো জ্বলতে দেখে গিয়েছিল, এবং প্রতিবার কেউ না কেউ বলেছিল সে এক তৃতীয় চোখ দেখেছে। দীপ্ত নিজের ছবির দিকে তাকিয়ে থাকে। সে তাদের পুরোপত্যের মুখ এঁকেছে অজান্তেই। রাতে হঠাৎ শব্দ হয় ঘরের কোণে রাখা একটা পুরনো ফ্রেম থেকে। সে কাছে গিয়ে দেখে একটা পুরনো ছবি সেখানে নিজে থেকেই ঝুলে গেছে। ছবিটা এমন কিছু যে সে আগে আঁকেনি, কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছে একজন মানুষের মুখ, চোখ দুটি ফাঁকা, আর কপালে গাঢ় কালো ছায়া। চারপাশে আগুন জ্বলছে। হঠাৎ ছবির ভেতর থেকে ফিসফিস কণ্ঠে আওয়াজ আসে, আমাকে এখানে আটকে রেখেছে, আমিও একদিন তোমার মতোই ছিলাম। দীপ্ত পেছনে ঘুরতেই বাতি নিভে যায়। তারপর থেকে প্রতি রাতে ছবিগুলি থেকে কেউ না কেউ কথা বলে, কারো কান্না, কারো চিৎকার, কেউ আবার তাকে ডাকে, তুই আমায়
জায়গা নিতে এসেছিস? আপনি যদি বলেন আমি এখান থেকে পরবর্তী ভয়ঙ্কর। রাত তখন 2টো, ঘরের সব দরজা জানালা বন্ধ, বাতাস থেমে গেছে, অথচ দীপ্তর মনে হচ্ছিল চারপাশে কেউ হাঁটছে। হঠাৎ আয়নার দিকে তাকিয়ে সে দেখে নিজের প্রতিবিম্ব নড়ছে না, বরং তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কপালে এক স্পষ্ট তৃতীয় চোখ, আর সেই চোখ ধীরে ধীরে খুলে যাচ্ছে। এক মুহূর্তে সে হারিয়ে গেল নিজের প্রতিচ্ছবির ভেতরে। আয়নার ওপার এক অন্ধকার ঘর, সেখানে দাঁড়িয়ে 5 জন মৃত মানুষের ছায়া। তারা ফিসফিস করে বলল, আমরা সবাই এখানে আঁকা হয়ে গেছি, এবার তোর পালা। তখন দীপ্তর সামনে আসে প্রতিমা দেবী, তার মুখ অর্ধেক পুড়ে যাওয়ার কারণে বিশাল এক তৃতীয় চোখ। সে বলে, তুই যে প্রতিভাবান তা জানতাম, কিন্তু তোর অহংকার তোকেও আমার মতো বন্দি করে ফেলল। এই চোখ সৃষ্টি করে কিন্তু ছেড়ে দেয় না। দীপ্ত আর চিৎকার করতে পারে না। সে শেষবারের মতো জানালার বাইরে তাকায়। আকাশে কোনো চাঁদ নেই, কেবল অন্ধকার। পরদিন সকালে হরিমোহন দরজা খুলে দেখে ঘর খালি, দীপ্ত নেই। শুধু তার আঁকার খাতায় এক নতুন ছবি, এক যুবকের মুখ, চোখ দুটি ফাঁকা, কপালে জ্বলছে তৃতীয় চোখ। নিচে ছোট্ট করে লেখা, আমি এখন তার মতোই একজন, আমি এখন আয়নার মানুষ। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেল SN হরর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভৌতিক গল্প নিয়ে।